বাবা মা না থাকলে বাপের বাড়ি হয় না ভাবি। রসুলবাগ গ্রামে বাস করত মুজাহিদ ও তার স্ত্রী মায়া। একদিন তারা দুজন স্বামী স্ত্রী বসে কথা বলছিল। এবারের ঈদ কিন্তু আমার বাবার বাড়িতে করব। ঠিক আছে, তাহলে এবার আমি শ্বশুর বাড়ি ঈদ করছি। এই দেখো, ভাইয়ের ছেলের জন্য গেঞ্জি, বাবার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি। কিছুক্ষণ পর মুজাহিদ বারান্দায় বসেছিল আর মায়া উঠান ঝাড়ু দিচ্ছিল। ঠিক এমন সময় বাড়িতে আসলো মুজাহিদের ছোট বোন, বোন জামাই আর তাদের ছোট বাচ্চা মেয়েটা। কেমন আছেন ভাইয়া, ভাবি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। ভাইয়া, এবার আমরা তোমাদের সাথে ঈদ করব। ইয়ে মানে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। মন খারাপ করো না মায়া। তোমার বোনকে আগামীকালই চলে যেতে বলবে। কিন্তু কোনো কথা শুনতে চাই না, আমি এবার বাবার বাড়িতেই ঈদ করব। ঠিক আছে। এমন সময় মুজাহিদের বোন তাদের ডাকতে এসে সব কথা শুনে ফেলে। কথাগুলো শুনে তার মন ভেঙে যায়। শোনো, আমরা আগামীকাল সকালে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো। পরের দিন সকালে মুজাহিদ ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে সে কিছু বলার আগেই তার বোন চলে যাচ্ছে। বোন, কোথায় যাচ্ছিস তুই? আমরা আমরা চলে যাচ্ছি ভাইয়া। এতদিন পর বাবার বাড়ি আসলে বাবা মা না থাকলে বাপের বাড়ি হয় না ভাবি। ঈদটা করে যা বোন। আমি চাই না আমার জন্য ভাবির ঈদের আনন্দ মাটি হয়ে যাক। ভাবি, আমার সাথে আজকে যেটা হলো, আমি চাই এটা কখনো তোমার সাথে না হোক। এরপর থেকে মুজাহিদের বোন আর কখনোই এই বাড়িতে আসেনি।